2024 সালের এই জিওগ্রাফি প্রশ্নপত্রটির সঠিক সমাধান উত্তর সহ এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব উত্তর সহ কিন্তু অবশ্যই দেখে নিতে চাইলে তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও আর প্রচুর শেয়ার করো। বন্ধুরা, হাতে চলে এসেছে 2024 সালের ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র। একটু আগেই কিন্তু পরীক্ষা দিয়ে বেরিয়েছে সবাই, তো সেখান থেকে আমি প্রশ্নপত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 90 নম্বরের পরীক্ষা হয়েছে। তো প্রথমে দেখে নাও উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও, ঠিক আছে। প্রথমে একের দাগে যে এমসিকিউটা রয়েছে সেই উত্তর বিভাগ কয়ে এমসিকিউর উত্তর হবে তোমার হচ্ছে আবহবিকার। একের ঘ উত্তর হবে আবহবিকার, একেরটা ঘ হবে, ঠিক আছে। একের উত্তর কিন্তু ঘ হবে, আমি মার্কিং করে দিচ্ছি এখানটায়, তোমরা দেখে নাও। একেরটা ঘ উত্তর হবে। আর অবশ্যই বলে দিই যে দুইয়ের উত্তরটা হবে বার্গ শূন্য, দুইয়ের উত্তরটা হবে বার্গ শূন্য। এবারে আমি পরপর কিন্তু আস্তে আস্তে এগাবো, তোমরা শুধু আমার সাথে এগাতে থাকবে, ঠিক আছে। পরপর শুধু এগাবো, তোমরা কিন্তু আমার সাথে এগাতে থাকবে, এটা হচ্ছে ব্যাপার। এবারে আমার কাছে প্রশ্নপত্রগুলো কিন্তু আলাদা আলাদা করে এসছে, সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে এইভাবে পাঠাচ্ছি, ঠিক আছে। এরপর বলেছে যে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার ফলে এটা উত্তরটা কিন্তু অবশ্যই দেখিয়ে দিই আমি, দাঁড়াও একটুখানি ওপেন করে। এই যে ট্রোপোস্ফিয়ারটা উত্তর হবে, তারপর ফার্স্টেরটা উত্তর হবে, হ্যাঁ ঠিক আছে। তারপরটা হবে ফার্স্টেরটা উত্তর, তারপর কিন্তু এই থার্ডেরটা হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট হবে, ঠিক আছে। এটা দেখে নিলে তারপরটা উত্তর হবে কিন্তু তোমাদের দেখিয়ে দিই যে হিমপ্রাচীর, কী বললাম, হিমপ্রাচীর কিন্তু উত্তর হবে, হিমপ্রাচীর তারপরেরটা, ঠিক আছে। এই যে হিমপ্রাচীরটা উত্তর হবে। তারপর হিমপ্রাচীরের পর তারপর হবে ধানের খোসাটা উত্তর হবে। তারপর হচ্ছে হ্রদটার নাম যেটা জানতে চেয়েছে সেটা কিন্তু এই যে এই হ্রদটা হবে প্যাংগং হ্রদ। তারপর আমরা কিন্তু দেখে নেবো যে একদম সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। এর উত্তরটা শিলং মালভূমি হবে, ঠিক আছে। এই উত্তরগুলো আশা করি তোমরা করে নিতে পারলে। এরপর চলো আমরা দেখে নিই যে পরের কিছু এমসিকিউ রয়েছে সেগুলো কী হবে। তো এক এক করে তো দেখে নিই আমরা পরের যে এমসিকিউটা রয়েছে সেটা কী হবে উত্তর, ঠিক আছে। একটু ওয়েট করে যাও, অবশ্যই আমরা কিন্তু বলে দিচ্ছি উত্তরগুলো মার্কিং করে নেবো। এই যে প্রশ্নপত্রটা তোমাদের সকলের সামনে রয়েছে, ঠিক আছে। এইগুলো কী উত্তর হবে বলে দিচ্ছি, সব A to Z উত্তর বলে দিচ্ছি। একের 10-এর দাগেরটা উত্তর বলে দেবো, তারপর কিন্তু এক এক করে সব করে নেবে। আমার কাছে ছবি আকারের প্রশ্নপত্রটা এসেছে, ওই জন্য একটু লেট হচ্ছে। তো একের দাগেরটা বলছে ব্যাসল্ট শিলা আবহবিকার, এটা কৃষ্ণমৃত্তিকা হবে, ঠিক আছে। তারপরটা এটা হবে হচ্ছে নাগপুর উত্তরটা হবে, এটা কিন্তু নাগপুর উত্তর হবে। তারপরটা হবে কাগজ শিল্প উত্তর হবে। তারপরটা হবে চেন্নাই উত্তর হবে, ঠিক আছে। এটুকু হয়ে গেল। তারপর কিন্তু বলে দিই যে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা গাঢ় নীল, এটা ঠিক শুদ্ধ, প্রথমটা শুদ্ধ হবে। তারপরটা কিন্তু অশুদ্ধ হবে, তারপরটাও কিন্তু সেম শুদ্ধ হবে। তারপরটাও শুদ্ধ, যেগুলো শুদ্ধ সেগুলো রাইট মারছি, যেগুলো অশুদ্ধ সেগুলো এটা অশুদ্ধ হবে, যেগুলো কাটা মারছি অশুদ্ধগুলো। পরেরটা কিন্তু বলেছে গোদাবরী নদী প্রস্থবর্তাকার, এটাও কিন্তু অশুদ্ধটা কাটা হবে। শুদ্ধ, এটাও শুদ্ধ হবে। পরেরটা শুদ্ধ হবে 2.1.6। আর লাস্টেরটা লাস্টেরটা কিন্তু অশুদ্ধ হবে। তো বুঝতে পেরেছো, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এরপর আমি বলে দিতে চাই যে এই হচ্ছে শূন্যস্থান পূরণগুলো দেখে নাও। শূন্যস্থান পূরণের উত্তরগুলো আমি শুধু বলে দিচ্ছি তোমাদেরকে পরপর, তোমরা শুধু মিলিয়ে নেবে। প্রথম বলেছে যে প্রথমটা জলপ্রপাত হবে প্রথমটা। তারপরটা কী হবে, তারপরটা লিখে নাও। তারপরটা উত্তর হবে বায়ুপ্রবাহ সমুদ্র বিক্ষিপ্ত শক্তির প্রভাব, কোন শক্তির প্রভাবে, ঠিক আছে। এটা কিন্তু উত্তর হবে তোমাদের পরেরটা পরিচালন হবে, 3 নম্বরটা পরিচালন হবে। তারপরেরটা হবে, তার আগেরটা 2 নম্বরটা বলে দিই একবার। 2 নম্বরটা যেটা বলছি মানে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোন শক্তির প্রভাবে, কোরিওলিস বলের প্রভাবে, কোরিওলিস শক্তির প্রভাবে। 3 নম্বরটা বলেছে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, এটা কি উত্তর হবে। এই উত্তরটা কিন্তু অবশ্যই পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। তারপর বলেছে পরিচালন হয়ে গেল। এবারে এটা পরিচালনের পর এটা হচ্ছে নায়াগ্রা হবে, ঠিক আছে। নায়াগ্রা স্রোতের প্রভাবে। আর ব্যবহৃত ইলেকট্রিক সিরিঞ্জ একটি বর্জ্য, এটা কি জাতীয় বর্জ্য, এটা হচ্ছে তোমাদের বলে দিতে চাই, এটা হচ্ছে মেডিকেল জাতীয় বর্জ্য। আর পরেরটা হবে কিন্তু দেখে নাও মেডিকেল জাতীয় বর্জ্য। আর একদম লাস্টের উত্তরটা কিন্তু তোমাদের দেখিয়ে দিতে চাই, এটা লাস্টেরটা হচ্ছে কিন্তু হবে অরুণাচল প্রদেশ, এইটা অরুণাচল প্রদেশ হবে। আর এটা মেডিকেল জাতীয় বর্জ্য, এটা ন্যাপথা একটি কোন শিল্পের কাঁচামাল, পেট্রো রসায়ন, এটা পেট্রো রসায়ন হবে, পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল। এরপর তোমরা দেখে নাও যে কিছু প্রশ্ন রয়েছে এসএকিউ, এই এসএকিউ জাতীয় প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবারে এসছে, একদম আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলোই কিন্তু এসছে। প্রথমটা দ্রবণ হবে, তারপর একটা আয়োনোস্ফিয়ার হবে, তারপর একটা দ্রবণ হবে, আয়োনোস্ফিয়ার হবে। তারপর বলছে 3 নম্বর কোন মহাসাগর বলে, ভারত মহাসাগর হবে। এটা কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো, মালনাদ হবে এটা। তারপরেরটা হবে কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমফান হবে এটা। তারপর শ্বাসমূল কোন জাতীয় লবণাক্ত। তারপর খনিজ তেল স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন খুবই উপযোগী, এটা হবে তোমাদের নলপথ পরিবহন,
ঠিক আছে। তারপর ভূবৈচিত্র্য মানচিত্রে একদম লাস্ট প্রশ্নটা, ভূবৈচিত্র্য মানচিত্রের সাহায্যে ইয়ে করো, এটা এই প্রশ্নের উত্তরটা হচ্ছে হবে সমষ্ণ রেখা, সমোন্নতি রেখা। ওকে, সমোন্নতি রেখা, এটার উত্তর হবে সমোন্নতি রেখা। এবারে স্তম্ভ বলেছে, স্তম্ভর সাথে কোন স্তম্ভর সাথে, প্রথমটা কিন্তু 3 হবে, এই প্রথমটার সাথে 3 জুড়বে, তারপরটা 4, তারপরটা হচ্ছে 4 হবে, তারপরটা 4 হবে, ক্লিয়ার, তারপরটা 4 হবে। এবং তারপরে বলেছে যে তারপরটা যেটা হবে সেটা হচ্ছে বলে দিই, একেরটা হবে, তারপরটা একেরটা হবে, তারপরটা কিন্তু 2-এরটা হবে। আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো। ঠিক আছে, এবারেতে হয়ে গেল। এরপর আমরা বিভাগ গতে চলে যাব, বিভাগ গতে চলে যাব, খ হয়ে গেছে, বিভাগ গ, বিভাগ গ, দাঁড়াও 1 সেকেন্ড, এই যে বিভাগ গ, বিভাগ গতে কিন্তু সব কমন এসে, নগ্নিভবনের সংজ্ঞা দাও, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও, তারপরে এই যা যা আমরা দিয়েছিলাম হুবহু কিন্তু কমন এসে, অর্জে বিদ্যুৎকরণ, কয়াল, বহুমুখী নদীকরণ পরিকল্পনা, কোন্দুরি নদী, শিকড় আলগা শিল্প, দূর সংবেদন, জিও স্টেশনারি উপগ্রহ, হিমরেখার উচ্চতা সর্বত্র, ঘূর্ণপাত প্রতিঘূর্ণতের পার্থক্য, এগুলো কিন্তু সব আমরা দিয়েছিলাম, এগুলোই কিন্তু তোমাদের চলে এসেছে। এবারে বিভাগ ঘতে যাবো, বিভাগ ঘতে এখানেও কী কী প্রশ্ন এসছে তোমাদের এবারে, এবং বিভাগ ঘতেও আমরা যা যা দিয়েছিলাম মোটামুটি কিছুটা কমন এসছে। ঠিক আছে, পুরো 100% না এলেও কিছুটা কিন্তু কমন এসছে বিভাগ ঘতে। এবং বিভাগ ঘতে দেখে নেবো আমরা কী কী এসছে। হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব যদি সমান হয় না কেন, এই প্রশ্নটা ঘূর্ণপাত প্রতিঘূর্ণতের পার্থক্য আমরা কিন্তু সাজেশন ধরে ধরে মিলিয়ে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে সময় নেই বলে মেলাতে পারছি না, তোমরা কিন্তু নিজেরাই মিলিয়ে নেবে। জৈবভঙ্গুর অজৈবভঙ্গুর পার্থক্য, পরিবেশ উপর বর্জ্যের 3টি প্রভাব, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি, ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা, ভূবৈচিত্র্য মানচিত্র, উপগ্রহ চিত্রের 3টি প্রধান পার্থক্য, ভূবৈচিত্র্য মানচিত্র ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি, স্কেলের পদ্ধতি। আর বিভাগ উমতে কিন্তু বড় প্রশ্ন হুবহু কমন এসছে। আর তোমাদের এই অনেকে ছবি আঁকে নিয়ে ভয় পাও, ছবি না আঁকলেও চলবে, কারণ তোমাদের ছবি না আঁকলেও কিন্তু এবারে চলবে। ঠিক আছে, ছবি না আঁকলেও কিন্তু তোমাদের চলবে। তো এই বড় প্রশ্নগুলো কিন্তু পুরো 100% পুরো কমন এসছে। এরপর বিভাগ উমর পরে বিভাগ চয় চলে যাবো। বিভাগ চয় ম্যাপ কিন্তু দেখো যা যা দিয়েছি, মেঘালয় মালভূমি, মালাবার উপকূল, এবং ম্যাপ কিন্তু তোমাদের নর্মদা নদী, এগুলো সব কিন্তু কমন এসছে, ম্যাপ হুবহু একদম কমন এসছে। ঠিক আছে, আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো পরের ভিডিওর মধ্যে অঙ্ক সাজেশন কিন্তু, অঙ্ক প্রশ্নপত্র কিন্তু দিয়ে দেবো, অঙ্ক প্রশ্নপত্র কিন্তু যাত্রা থেকে পড়ো না, আমরা ঠিকঠাক জোগাড় করেছি, ওটাই পড়ো।